আর বেশি নাই। সময় সময়ের গতিতেই চলে। সময়কে বেঁধে রাখার কোনো শক্তি আমাদের নাই। আসলে বাবাজি একটা কথা বলেছেন, এটাই চিরসত্য, যে আমরা এখনকার শিল্পী যারা আমরা শুধু গান গাই আর ঘড়ির কাঁটার দিকে তাকাই, যে কবে রাত্র শেষ হবে, কবে বিদায় নেব। এর সময়ের দিকে তাকাইতে গিয়ে, লক্ষ্য করতে গিয়ে আমরা যে জীবনে কত মানুষকে যে ঠকাইলাম। আমি আমার কথাই বলি, জীবনে যে কত মানুষকে ঠকাইলাম। সবার জায়গা থেকে একবার সবাই চিন্তা করেন, এই সময় চলে যায়, সময় ঠিক রেখে এইটা না ওইটা না এইটা না এইটা, এইভাবে করতে করতে চলে যাইতেছে। কিন্তু একবার চিন্তা করলাম না, ঠকাইতে গিয়ে কিন্তু নিজেই ঠকে গেলাম। আমি ঠকে গেলাম, এটা চিন্তা কেউ করি না। তাই দিন রাত এইভাবে চলে যায়। আমরা যারা শিষ্য, আমরা এই দিনের পিছনেই ঘুরি, এই রাতের পিছনেই ঘুরি। কিন্তু যারা সাধক, যারা মনিব, এরাই ওই সময়ের চিন্তা তারা করে না। তারা এক ধ্যানে, ওই গুরুর ধ্যানেই থাকে, নিরিক একটার মাধ্যমেই থাকে। ওই দিন হইল কই, রাত হইল, তাদের ওইটা হিসাবের বাইরে, তারা সেটা চিন্তা করে না। তারপরেও চলে আসছি শেষ সময়। গুরুর ভাবে কথা বলছে, আমার কাছে একটা কথা রেখে গেছে, তুমি টিকবা নাকি তুমি টিকবা না। এই একটা কথাই আমার কাছে রাখছে। বলার তো কিছু নাই। আসলে আমি কি টিকবো নাকি আমি টিকবো না, এই শক্তি, এই বুঝার ক্ষমতা, এটা তো আমার দয়ালের। কি বাজান, আমি কি টিকবো নাকি আমি টিকবো না, আমি যে ওই স্কুলে যাব, আমি ওই স্কুলের কেমন ছাত্র, আমার দয়াল তো এটা এক নজর দেখাই আমারে বইলা দিতে পারে। আমাকে এক নজর দেখে আমার দয়াল বলে দিতে পারে। আমি বলার তো আর কিছু নাই এখানে, যে আমি কি টিকবো নাকি আমি টিকবো না। ও দয়াল, আপনি আমাকে এটা কোন পরীক্ষায় ফেলাইলেন? এই শক্তি তো দয়াল আমার নাই। আমার বলতে কিছু কি আছে? আপনি গান করেছেন, কি দিলে তুই হবি রে আমার, দেবার মতো কি আছে আমার? আমার তো কিছু নাই। আমি আমার আমার আমি সবকিছুই তো আপনার। তাহলে ওই যে আমি যে উত্তর দেব, এই উত্তরটা তো আমার কাছে নাই, সবই আপনার কাছে। এই জন্যই তো ওই যে আমার মনমোহনের গান ছিল, দয়াল আমায় নাও না টেনে। আমার বলতে, আমি যদি সবকিছুই পারতাম, তাহলে তুমি যে আমাকে টেনে নাও, এই কথা তো আমি বলতাম না। এই দুনিয়াতে ভক্তের বলতে কিছু নাই, শিষ্যর বলতে কিছু নাই, কাঙালের কিছুই নাই। কাঙালের একটাই আছে, তার হলো দয়াল নাম সম্বল। আমি হলাম কাঙাল, তুমি হইলা দয়াল। দয়াল দয়া করলেই সবই সম্ভব। এই বিশ্বাস, এই ভক্তি যার ভিতরে থাকে, তার আর কোনো কিছু লাগে না। সাধন ভজন তো আছেই, আমি সাধন ভজন করলাম, কিন্তু দয়াল নাম, আমার দয়াল নাম আমার অন্তরে থাকবে। আমার বিশ্বাস থাকতে হবে, দয়াল আমাকে তরাইয়া নিবে, দয়াল আমাকে কুলে তুলে নিবে। এই বিশ্বাস, এই ভক্তিটা যদি আমার কাছে না থাকে, দয়াল দয়াল কইয়া সাধন ভজন যতই করি, কোনো কিছুইতে লাভ হবে না। বিশ্বাসেই দরিয়া পার, তর্কে কিন্তু বহু দূর। ওই যে বলছে, গুরুর কথায় প্রশ্নবোধক চিহ্ন রাখা যাবে না। কেন, কি জন্য? যদি কিন্তু
এগুলা বলা যাবে না। বলে এগুলা বলবা তোমার সমবয়সী শিল্পী যারা তাদের সাথে, জুটি শিল্পী যারা তাদের সাথে। বাজান, সব কথা তো সবারে জিজ্ঞান যায় না, সব কথা সব শিল্পীকে জিজ্ঞাসা করা যায় না। কিছু জিনিস আছে এটা সরাসরি গুরুর কাছ থেকে আদান প্রদান করতে হয়, আবার কিছু জিনিস আছে গুরু সবার সামনে এটা ভক্তকে দিতে পারে না। সবাই তো আমি আপনার খাতায় রাখতে পারি না, আপনার জায়গায় আপনাকেই রাখছি। তাই যেখানে বলছে যে গুরুর কথায় যদি কিন্তু কেন এগুলা বলা যায় না, আমি আর কোনো কথাই রাখলাম না। আজকে যদি কাজল দেওয়ানের জায়গায়, আমার কাজল দেওয়ান গুরুর জায়গায় যদি অন্য কোনো শিল্পী থাকতো, এইভাবেই পালা চলতো। এবার একদিন লাগুক আর 2 দিন লাগুক আর 3 দিন লাগুক। এই কথার পিছনে যে পুতুল দেওয়ানের কাছে কথা নাই, বিষয়টা কিন্তু তা না। অন্য কোনো শিল্পী যদি হইতো, এটা নিয়েই আমি সারা রাত পালা চালাইতাম, এটার জবাব দিয়ে আমি ছাড়তাম, আমি কথা রাখছি কই। কিন্তু আমি সেটা করব না, কারণ ওই যে আমার গুরু, তিনি ইচ্ছে করলে অনেক কিছুই বলতে পারে। আমি তো জানি এই কাজল দেওয়ান যে কোন ঘর থেকে আসছে, তার কাছে আছে কি নাই আমি সেটা কি জানি না। ওই যে একটা কথা বললেই তো বুঝাইয়া দিছে, সব কিছু কিন্তু খোলামেলা মাঠে বলা যায় না। গুরুর হলো কি জিহ্বা, এটা হলো লিঙ্গ স্বরূপ, ভক্তের হলো জুনি, তাই না? কর্ণ, কান, এটা হলো জুনি। তাহলে কিছু জিনিস আছে এটা গুরু জানে, ভক্ত জানে, ভক্ত জানে, গুরু জানে, এটা আর কেউ জানে না। কিছু কথা আছে লোক সমাজে বলা যায় না। যাক দয়াল, আপনি আমারে যেমনি বুঝাইছেন আমি এমনি বুঝছি, আমি আর আপনার কথার উপরে কোনো কথা রাখবো না। এতে এবারে আপনারা আমারে যা ভাবেন কি নাকি, ঠিক আছে তো? গুরু যেখানে বইলা দিছে যদি কিন্তু না, এগুলা বলা যাবে না। আমি এই পর্যন্তই রাখলাম কথা, আর কিছু বলবো না। ওই যে শেষ বেলায় একটা কথা বলছেন, টিকবা নাকি টিকবা না, আপনার দয়া হলে আপনি আমারে টিকায় নেবেন। এই জন্যই আমি সাধক রজ্জব দেওয়ানের একটা গান করি, আমার গানেই আপনার উত্তর হয়ে যাবে, মুখে আর কিছু বলার দরকার নাই, যেহেতু পালা শেষের দিকে। সে যে আমার হোক বা না হোক সই রে, আমি যে সইতা হইয়াছি, দয়াল রে সে যে আমার হোক বা না হোক সই গো, আমি যে সইতা হইয়াছি, সখী রে সে যে আমার হোক বা না হোক আমি যে শয়তান হইয়াছি, আলো সখী আমি যে শয়তান হইয়াছি। ওরে দিয়া জাতি কুল মা
সুরেশ্বরী যে আমার ভগবান আমি যে শৈতান হইয়াছি সখী রে আমি যে শৈতান হইয়াছি দয়া চাইনে কুলমান রাজার গো রাজ্য ও মরণামা অনিবার্য মনে ভেবেছি মুর্শিদ চাইনে কুলমান রাজার গো রাজ্য দয়া মরণামা অনিবার্য মনে ভেবেছি বোধহয় দেখার আশায় আমার প্রাণে রয়েছে গো দেখার প্রাণে রয়েছে গো আমি তা না হলে বেঁচে আছি তা না হলে বেঁচে আছি তার হইয়াছি আমার ভগবান আমি যে শৈতান হইয়াছি আলো আমি যে শৈতান হইয়াছি দয়া প্রেমানলে অঙ্গরে জলে কইতে নাহি হৃদয় খুলে মরি কি বাঁচি প্রেমানলে অঙ্গরে জলে দয়াল কইতে নাহি হৃদয় খুলে মরি কি বাঁচি ওরে তারে দেখলে একবার প্রাণে যদি যাই গো তারে দেখলে একবার সুরেশ্বরী প্রাণে যায় আমার গো ওরে আমার পিতা বিজালা যাবে মুছি দয়া পিতা যাবে মুছি আমার পিতা বিজালা যাবে মুছি তার হইয়াছি আমার ভগবান আমি যে শৈতান হইয়াছি ওরে সখী আমি যে শৈতান হইয়াছি
ওরে সাধক রজ্জব বলে আমি হইলাম যা ও দরদি সে যদি না হয় রে আমার প্রেমের মজা কি ওরে সাধক রজ্জব বলে আমি হইলাম যার হলো সখী সে যে নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি কই তুমি টিকবা নাকি টিকবা না এই জন্যই আমার গানটা ওই যে বলছে সাধক রজ্জব বলে আমি হইলাম যার সে যদি না হয় রে আমার তাহলে প্রেমের মজা কি আপনি যদি আমার না হন তাহলে আমার কলঙ্ক কৃষ্ণ যদি রাধার না হয় তাহলে রাধা হয় কলঙ্কিনী রাধার তো একটাই নাম একটাই সম্বল সেটা হলো কৃষ্ণ আর একজন কাঙালের একজন শিষ্যের একজন ভক্তের একটাই নাম সম্বল সে হলো গুরু নাম আর ওই গুরুর সামনে ভক্তের হলো প্রেম আর ওই প্রেম দিয়েই তুমি আমাকে টানবা আমার কোনো আর শক্তি নাই আমি টিকামিকা বুঝি না আমি টিকবো নাকি আমি টিকবো না এই শক্তি কি আমার আছে নাকি সবই তোমার তাই আমি বলছি এই বিশ্বাস এই ভক্তি এই বস্তু বল যার ঠিক নাই তার সারা জীবন গুরু গুরু কইরা বলিয়া কোনোই লাভ নাই আমার একটাই বিশ্বাস একটাই তোমার কাছে চাওয়া তুমি আমারে কি টিকাইবা নাকি টিকাইবা না এটা তুমিই জানো তুমি কি আমাকে মাছ দরিয়া রাইখা চইলাই যাইবা নাকি মাছ দরিয়া থেকে আমারে তুইলা নিবা এটা হলো তোমার কাজ তাই আমার গুরু একটা কথা আমাকে জিগাইছে বা জানি এর চাইতে ভালো জবাব আমি জানি না এটা হলো আমি আপনার কাছেই রাখলাম আপনার কথা আপনি এই শিষ্যকে কি তরাইবেন নাকি তরাইবেন না টিকাইবেন নাকি টিকাইবেন না এটা আপনি ভাও কইরা দেবেন আপনিই জানেন ভক্তের তো একটাই আশা আমি পার হব আমি টিকবো সে আমার হোক আর নাই ভাই হোক কিন্তু আমি তার আমি হইয়াছি এটাই আমি বিশ্বাস করি তাই বারবার বলি বিশ্বাসেই মিলে বস্তু তর্কে বহুদূর আমি তোমার সাথে তর্কে যাইতে চাই না তুমি যেটা ভালো মনে করো গুরু তুমি সেটাই করো এখানেই আমার গান সাধক রজ্জব বলে আমি হইলাম যার বান্ধব সে যদি না হয় গো আমার প্রেমের মজা কি ওরে যেমন কাষ্টের সনে লোহার প্রেম হয় গো ওরে যেমন কাষ্টের সনে লোহার প্রেম হয় গো ওরে তারা জলে ভাসে তুয়ে মিশে জলে ভাসে তুয়ে মিশে তার হইয়াছি সখী রে আমার ভগবান হবে আমি যে
ওরে দিয়া জাতি কুলমা আমার এই দেহ প্রাণ গো আমি ওই চরণে বিকায় আছি ওই চরণে বিকায় আছি তার হইয়াছি সখীরে সেজে আমার ভগবানা হোক আমি যে শয়তান হইয়াছি আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুদিন থামিলাম আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার গানের মালা গলে পড়িলাম রে আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যাইছি রে রইব না আর বেশি দিন দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছে দয়াল আমারে কত জন্যে কত কি দিলাম যাইবার বেলায় একজন আরো দেখা না পাইলাম আরে দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জন্যে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আরে দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে হইব না আর বেশি দিন তোদের মাঝে রাত দিয়াছে দয়াল আমারে রহিব না আর বেশি দিন তোদের মাঝে হায়রে রাত দিয়াছে দয়াল আমারে রহিব না আর বেশি দিন কাদির তোদের মাঝে
দুটি গান করে বিদায় নেব আপনাদের মাঝ থেকে। অনেক আলোচনা হয়েছে, কথা হয়েছে, মানুষ নিজের ভুলটা বুঝতে পারে না, অনেক কথার মাঝে ভুলও হতে পারে। হটে স্বাভাবিক, নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পুতুল দেওয়ান আমার কোনো কথায় যেন কষ্ট না রাখে মনে, আপনারা সহ। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। সবাই সবার জন্য দোয়া করি। হজরত দয়াল বাবা ইয়াদ আলী শাহ দরবারে ভক্তি শ্রদ্ধা, বাবা সুরেশ্বরীর দরবারে ভক্তি শ্রদ্ধা, আপনাদের প্রতি অনেক ভালো শ্রদ্ধা। আপনারা সবাই দোয়া করবেন, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে। দুটি গান গিয়ে বিদায় নিচ্ছি। আমার পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিনও ভাবি নাই মনে, মনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, গানে মনটা নাই। এটা আমি বলবো না, আপনারা হয়তো পরে জানবেন বিষয়টা। যাই হোক, দয়াল যেন সবারই ভালো লাগে। পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী মনে, আমি একদিন ভাবি নাই মনে। থাকতো পাখি সোনালি খাঁচা, ওরে বসে রূপালি আরা, আই কত কি বলি তো দরদি খাদ্য পাখি সোনা লিখা আচ্ছা অবস্থ রূপা পাখি আমার সোনালি খাঁচা, ওরে বসত রূপালি আরা, আই কত কি বলি তো আমি ফটিকেরও বাটি ভরে ফটিকেরও
রে আমি ফটিকের ওই বাটি ভরে খাওয়াইতাম হরে হরে ওরে নিষ্ঠুর পাখি আমার খাইতো আনমনে ওরে নিষ্ঠুর পাখি আমার খাইতো মনে ও নিষ্ঠুর পাখি আমার পাখিটা খাইতো আনমনে একদিন ভাবি নাই মনে ওই আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে আমি একদিন ভাবি নাই মনে আগে যদি আমি জানতাম পাখির মন পাখি আমারে করিবে এমন জানলে দিতাম না আমার মন ওরে আমি আগে যদি জানতাম পাখির মন ও পাখি করিবে এমন জানলে দিতাম না আমার মন আমি আগে যদি জানতাম পাখির মন পাখিটাই আমার করিবে এমন জানলে দিতাম না আমার মন দরদি আছে সে নিয়ে যাবে ওই পাখির কাছে রে ওই আমার কে মন্দ রদি আছে সুরেশ্বরী সে বলে দিবি আমার কাছে রে তোমার পাখি আছে ওই বনে বলে দিবে তোমার পাখি আছে ওই বনে ও দরদি বলে দিবে তোমার পাখি আছে ওই বনে একদিন ভাবি নাই মনে ওই আমার পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে
পাখির মায়া পড়ল যত তারা পেল আমার মতো ঈশ্বর ও তাদের জল ভরা দুই চোখ পাখির মায়া পাখির মায়া সুরেশ্বরী দে দয়াল দে দয়াল দে হায় ও ও দয়াল দয়াল দে সুরেশ্বরী দয়াল দে আমার দয়া বান্ধব রে আমার সুরেশ্বরী দয়াল দে আমার ওই পাখির মায়ায় পড়লো যত তারা পেল আমার মতো ঈশ্বর ও তাদের জল ভরা দুই চোখ বনের পাখি বনে গেল বনের পাখি বনে গেল গেল আমার এই বুকে মেরে দারুণ ছেলো রে আরে আমার গেল কোন বনে ওরে ছোলার পাখি আমার গেল কোন বনে ওরে তোমরা কেউ দেখেছো আমার পাখিটা গেল কোন বনে একদিন ভাবি নাই মনে আমি একদিন ভাবি নাই মনে পাখি আমার করলো সর্বনাশ এখন আমি করি হাই হুতা আশ কোথায় গিয়ে করি তালাশ পাখি আমার করলো সর্ব ও না এখন আমি করি আজ কোথায় গিয়ে করি তার
দে পাগল বিজয় কান্দে বসে নির্জনে ওরে বিজয় কান্দে বসে নির্জনে সাথী হারা পাখির মতো পাগল বিজয় কান্দে বসে নির্জনে একদিন ভাবি নাই মনে আমি একদিন ভাবি নাই মনে একদিন ভাবি না ভাবি নাই বনে সেলিম নুরি বাবাজানের ভক্ত সাদ্দাম ভাই সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছেন ভক্তি শ্রদ্ধা সবার প্রতি। কাদেরাই বিনোদিনী পোহাইল রজনী এলো না রে ব্রজেরি নন্দন সুরেশ্বরী এলো না আমার ব্রজেরি নন্দন হায় কাদেরাই বিনোদিনী পোহাইল রজনী এলো না ব্রজেরি নন্দন এলো না রে ব্রজেরি নন্দন নিধুবনে নায়ার হাসি গোষ্ঠে বা যে না বাসি নিধুবনে নায়ার হাসি গোষ্ঠে বাজে না বাসি ওই নিধুবনে নায়ার হাসি গোষ্ঠে বা যে না বাসি উদাসী সত্য সখীর মন আজি উদাসী সত্য সখীর মন হায় বিনোদিনী রজনী এলো না আমার ইয়াদালি নন্দ এলো না রে ব্রজেরি নন্দন কাদেরাই বিনোদিনী পোহাইল রজনী এলো না রে ব্রজেরি নন্দন এলো না রে ব্রজেরি নন্দন যমুনা বহে না ধারা ডুবে গেছে সুখ তারা চর পড়েছে নদীর ভাঙ্গ চর পড়া নদীর ভাঙ্গ চর পড়া নদীর ভাঙ্গ যমুনায় বহে না ধারা ডুবে গেছে এই সুখ তারা চর পড়েছে নদীর ভাঙ্গ চর পড়েছে নদীর ভাঙ্গ চর পড়েছে নদীর ভাঙ্গ ঘাটে যায় না অষ্ট সখী মাখন ছানা নুনি মাইরে ঘাটে যায় না অষ্ট সখী মাখন ছানা ননি ঘাটে যায় না অষ্ট সখী মাখন ছানা ননি মাখি মাখে না কেউ তিলক চন্দন মাখে না কেউ তিলক চন্দন হায় কাদেরাই বিনোদিনী পোহাইল রজনী এলো না ব্রজেরি নন্দন এলো না রে ব্রজেরি নন্দন যদি ব্রজে না আসে হরি তারে না দেখিয়া যদি মরি ইয়াদালি বলে করিয়া কান্দন সুরেশ ইয়াদালি বাবা
করা তারে না দেখিয়া আমি যদি মরি সুরেশ্বরী বলে করিয়া কান্দ সুরেশ্বরী বলে করিয়া কান্দ দয়াল বলে করিয়া কান্দ মাতাল রাজ্জাকেরই মরণ চিতায় একবার এসে দেখো ও মাতাল রাজ্জাকেরই মরণ চিতায় একবার এসে দেখুক পিতা মাতাল রাজ্জাকেরই মরণ চিতায় একবার এসে দেখুক পিতা ধন্য হবে প্রেমেরই বন্ধন আজ ধন্য হবে প্রেমেরই বন্ধন কাদের আই বিনোদিনী দোহাইল রতনী এলো না রে ব্রজেরি নন্দন এলো না রে আমার সুরেশ্বরী আমার দিয়া দালি বাবা ব্রজেরি